গেল। আমরা তো খাইছিলাম। এখন কত হলো মাছ তো কিনছে, হ্যাঁ এত মাছ কিনবে বেশি কিনা? একটা কিন্তু খাওয়া হইলে একটা কিনলে তো হয়ে গেল। একটা মাছ কিনলে ওইগুলা কি শামুক ঝুমুক দিয়ে যে বানাইছে ওগুলো দাম জানি খেল না। ওই মহিলা করে সম্মানিত দর্শক, আমরা একেবারে পদ্মা সেতুর কাছে দাঁড়িয়ে আছি, পদ্মা পাড়ের কাছে। আর দেখছি আমরা এখানে পর্যটকদের ভিড়, রাত 11টা বাজছে, তারপর পর্যটকের ভিড় কমছে না। দেখতে পাচ্ছি একবার পদ্মার ইলিশ দিয়ে সবাই খাওয়া দাওয়া করছে, আমরাও খেলাম। আর আমরাও খেয়েছি অবশ্যই। সম্ভ্রান্ত এবং কোটিপতিরা এখানে আসার সুযোগ পায়, আমরা পকেট নিয়ে আমরা ঠিক হলে পাই না। তারপরে আল্লাহ তাআলা নিয়ে আসছে আমাদের। সম্পূর্ণ আছে হাত পা আমরা গরিব না। আচ্ছা, আপনি যে এখানে পদ্মা সেতুতে আসতে পেরেছেন, এই জন্য আপনার অনুভূতিটা কি একটু বলুন তো আমাদের দর্শকদের। আসলে আলহামদুলিল্লাহ যে এরকম পরিচয়টা তুলে ধরে আমাদের আপনার পরিচয়টা একটু দেন আগে। আপনি আমার নাম মোহাম্মদ আহসানুর রহমান লাবলু। আমি নার্সিং ক্লাসে যে জব করি। পরিচয় পরে আপনি এখন বর্তমানে আমরা একটা সংগঠনের পক্ষ থেকে আল হিকমা ফাউন্ডেশনের সহকারী সেক্রেটারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমরা আজকে আল হিকমা ফাউন্ডেশনের পক্ষ থেকে আল্লাহর রহমতে আমরা খুব সুন্দর ভিআইপি যোগে এই পদ্মা সেতুর পাড়ে আমরা অবস্থান করছি। এখানে এসে তাজা তাজা ইলিশ হয়নি, ইলিশ মাছ তাজা খাইছে। তারপরে আরও বাতাস থেকে আসছে, বাতাস মাশাআল্লাহ সুন্দর মাশাআল্লাহ। বাতাস সামনে দেখা যাচ্ছে কি সুন্দর হয়েছে পদ্মা সেতুর বাতাসগুলো চলছে। দিনের বেলা হলে আরো সুন্দর হতো। দিনে আসলে আমরা হয়তো একটু ফ্যান ছাড়াই মনে হচ্ছে আমাদের ফাউন্ডেশনকে আরও অগ্রসর করা এবং আরও আমাদের করার ওনার হাত ধরে আসলে ওনার মাধ্যমে আমরা এখানে ইনশাআল্লাহ আগামীতে আমরা অনেক সফল অনেক জায়গা আমাদের হেদায়ত দান করে হায়াত দান করে। আল্লাহ আমিন। আমরা এতক্ষণ আমাদের সহকারী সেক্রেটারির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ আলোচনা শুনলাম। এখন যাচ্ছে আমাদের আল হিকমা ফাউন্ডেশনের সভাপতি সাহেবের কাছে। তো সভাপতি সাহেব, আপনি যে এখানে আসতে পেরে আপনি একটু ব্যক্ত করেন যে আমাদের আপনার পরিচয়টা তুলে ধরে আপনি কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আল্লাহ পাক যে আমাদেরকে একটা সংগঠনের মাধ্যমে এই জায়গায় আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর কত যে ভালো লাগতেছে এটা তো আসলে প্রকাশ করা সম্ভব না। দুনিয়ায় যদি জান্নাতি কোনো নাজ নিয়ামত থাকে বা নমুনা থাকে, তাহলে এটা একটা। এখানে আসলে জান্নাতের কথাগুলো মনে হয় যে জান্নাতটা আরও কত সুন্দর হইতে পারে। আল্লাহ পাকের সৃষ্টি নদী এবং নদীর তীর যদি এত সুন্দর হয়, তা জান্নাত কত সুন্দর হবে। তা আল্লাহ পাক যেন আমাদেরকে দুনিয়ার এই সুখ সৌন্দর্যর পাশাপাশি জান্নাতের যে আসল সুখ ঠিকানা, ওটা যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন এবং যেভাবে ওইটা হাসিল করা যায় সেই কর্মকাণ্ড এবং সেই কাজগুলো আল্লাহ পাক আমলগুলো যেন আমাদেরকে করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আল্লাহ আমিন। এখন রাত তো অনেক বেশি হয়ে গেছে, আমরা আস্তে আস্তে আমাদের হযরত আমাদের যে আল হিকমা ফাউন্ডেশনের পক্ষ থেকে আসছে, আল হিকমা ফাউন্ডেশনের সকল সদস্য এবং হচ্ছে সকল যে কর্মচারী কর্মকর্তা সকলের জন্য দোয়া করেন। আমাদের ড্রাইভার সাহেব আমাদেরকে নিয়ে আসছে কষ্ট করে, তার জন্য দোয়া করবেন। ড্রাইভার সাহেবকে নিয়ে খায়াত দান করেন, সুস্থতা দান করেন, সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। আর আমাদের আল হিকমা ফাউন্ডেশনের যত সদস্য আছে যারা এখানে আসতে পারছে, আলহামদুলিল্লাহ। যারা আসতে পারি নাই, আল্লাহ পাক যেন আগামীতে এখানে এবং সারা পৃথিবীতে যত দেখার মতো প্রদর্শনী এলাকা আছে, পর্যটক এলাকা আছে, সেগুলো আল্লাহ পাক দেখার তৌফিক দান করেন। বিশেষ করে মক্কা মদিনা এবং আরব সাগর আল্লাহ পাক যেন আমাদেরকে দেখার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে কিয়ামতের ময়দানে একসাথে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ড্রাইভার সাহেব কিছু বলবেন নাকি? যারা এখনো ড্রাইভার সাহেব কিছু বলবেন? যারা এখনো আল হিকমা ফাউন্ডেশনের সদস্য হতে পারেন নাই, হওয়ার আগ্রহী আছেন এবং অনেকে আছেন আল হিকমা ফাউন্ডেশনের বিষয়টা জানেন না, এটা জিনিসটা কি এবং কেন। তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আল হিকমা ফাউন্ডেশনের বিষয়টা জানতে পারবেন, কি এবং কেন, আমাদের লক্ষ্য কি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি, এগুলো সব আমরা সবিস্তারে জানতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সহকারী সেক্রেটারি এবং আমাদের ফাউন্ডেশনের সভাপতি সাহেব, আমি সাহেব।
ধন্যবাদ সকলকে, এবং ধন্যবাদ আমাদের এই যারা উপস্থিত আছেন তাদের, এবং ধন্যবাদ যারা অনুপস্থিত আছে তাদেরকেও। এক পরিসরে সকল আল হিকমা ফাউন্ডেশনের সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।